আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো চলে আসছি আজকে ইলিশ বেগুন করব। তো বাচ্চারা বলতেছে চিপস ভাজা খাবে, তো সেই জন্য আগে চিপসগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আমি একই তেলে দিয়ে দিলাম তোমার ইলিশ মাছ, লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এগুলোকে ভেজে নিব, এপাশ ওপাশ উল্টিয়ে হালকা করে ভেজে নিব, কেননা এগুলো রান্না করব সেই জন্যে। তো এই পর্যায়ে প্রায় আমার ভাজা শেষ পর্যায়ে। এখন আমি সবগুলো মাছকে উঠিয়ে নিব। তো একই তেলে আমি এখন তোমার লবণ আর হলুদ দিয়ে যে আলুগুলো মেখে রেখেছিলাম এগুলো এখন নেড়ে ছেড়ে ভেজে নেব, কেননা আলুগুলো এভাবে ভেজে তরকারিতে দিলে তোমার অনেক টেস্টি হয়। তো আলুগুলো ভাজা শেষে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো সেম তেলে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব, কেননা পানি দিলে তোমার হলুদ মরিচ তারপরে মশলাগুলো তোমার জ্বলে যায় না, জ্বলে গেলে তোমার কালারগুলো নষ্ট হয়ে যায়, তরকারির কালার কালো আসে। তো ভেজে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপর তোমার হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে তোমার কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ এবং ধনে পাতা ব্লেন্ডার করে রেখেছি, সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং এগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা আমি আলু এবং মাছে তোমার লবণ মিশিয়ে ভেজে রেখেছিলাম। তো ঝোলগুলো এই পর্যায়ে গাঢ় হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব তোমার বেগুনগুলো। তো বেগুনগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। তোমার এখানে কোনো পানি ইউজ করব না, জাস্ট তোমার তেলের উপরে মশলার উপরে বেগুনগুলো কষবে। তো ভালো করে নেড়েছে, এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো খানিকক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখব এই অবস্থা আমার বেগুনের। তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব। দেখতে পাচ্ছ মশলাগুলো একবারে লেগে লেগে আছে। তো ভালো করে মেশানোর পরে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। দেখতে পাচ্ছ এই পর্যায়ে আমার এরকম কষানো শেষ। তো আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এই পানির মাধ্যমে তোমার আমার প্রায় 60 থেকে 70% রান্না হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ আমার কষানো প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমার প্রায় 60%-এর মতো তোমার কুক হয়ে গেছে। তো ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে আবার যে পর্যন্ত রান্না না হয় সেই পরিমাণে পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। মাশাআল্লাহ স্মেলটা ভালো আসতেছে, তো কালারটা অনেক সুন্দর হয়েছে। তো ঝোল একটু গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে আমি কয়েক টুকরো তোমার টমেটো দিয়ে দিব। বেশি ইউজ করব না, কেননা বেশি টমেটো ইউজ করলে অনেক সময় টক হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি টমেটো দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব একে একে। মাছগুলোকে যত সম্ভব ভিতরে দিচ্ছি, কেননা আমার এখানে ঝোল গাঢ় হয়ে আসছে, মাছগুলো যেন ভালো করে সিদ্ধ হয়। তো ইলিশ বেগুন খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। এরপর যে আমার রান্না শেষ, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।